তো বন্ধুরা, বর্তমানে ভারতের একটি প্রোডাক্ট চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে বর্তমানে এই প্রোডাক্ট চীনকে এতটা চিন্তায় ফেলে দিয়েছে যে এর জন্য চীন নিজেদের মার্কেটেই টিকে থাকতে পারছে না। আপনাদের জানিয়ে দিই, এই প্রোডাক্টের ওপর চীন 5 বছরের জন্য অ্যান্টি ড্যাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে এবং চীনের কোম্পানিগুলির মতে এই ভারতীয় প্রোডাক্টের এক্সপোর্টের জন্য বেশ কয়েকটি চীনের কোম্পানিকে বন্ধ করিয়ে দেওয়া হবে, কারণ এই প্রোডাক্টের প্রোডাকশন ভারতে প্রচুর পরিমাণে হয়। তো বন্ধুরা, আমরা কথা বলছি এমন এক ধরনের কেমিক্যাল যেটিকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এর নাম হচ্ছে ওক্লোরপিম নাইট্রোএনিলিন, যেটির মাধ্যমে কাপড়ের ব্যবহার হওয়া ডাই তৈরি করা হয়। এছাড়া এই কেমিক্যালকে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রেজ অ্যাবজর্ব করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এ বিষয়ে পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে আরো সহজে পৌঁছতে পারি। তো বন্ধুরা, ভারতে ওক্লোরপিম নাইট্রোএনিলিনের প্রোডাকশন এতটা বেশি হয় যে তার বেশিরভাগ অংশই এক্সপোর্ট করে দেয়। যেহেতু চীনে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেকটা বড়, সেক্ষেত্রে সেই কেমিক্যালের ব্যবহার প্রচুর পরিমাণে হয়। তো বন্ধুরা, বর্তমানে চীন এই কেমিক্যালের ওপর 5 বছরের জন্য ব্যান লাগিয়েছিল। 2018 সালে শেষ হয়ে গেছে, কিন্তু আবার চীন 5 বছরের জন্য এই অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে। তাদের মতে ভারত এর ডাম্পিং আবার বাড়িয়ে দিয়েছে। এবার যদি আমরা পুরনো ডাটা সম্বন্ধে কথা বলি, তাহলে 1955 থেকে 2023 পর্যন্ত ভারত চীনের ওপর 336টি প্রোডাক্টের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়েছে। অন্যদিকে চীন ভারতের মাত্র 22টি প্রোডাক্টের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়েছে। এত ঝামেলা সত্ত্বেও ভারত ও চীনের মধ্যে $136 বিলিয়ন বাইলেটারাল ট্রেড রয়েছে এবং ভারতকে নিয়ে ট্রেড ডেফিসিট $100 বিলিয়ন কাছাকাছি। একদিকে ভারত চীনকে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং টেক্সটাইলের র মেটেরিয়াল এক্সপোর্ট করে, অন্যদিকে চীন ভারতকে হাইটেক ইলেকট্রনিক এবং মেশিনারি সাপ্লাই করে। ভারতের যদিও নতুন বেশ কয়েকটি সেক্টর তৈরি হয়েছে, কিন্তু নতুন সেক্টরগুলিকে নিয়ে চীনের ওপর আমাদের ডিপেন্ডেন্সি এখনো রয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই যে চীন ভারতে 1955 থেকে 2023 পর্যন্ত বেশিরভাগ কেমিক্যালের ওপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়েছে। এর আসল কারণ হচ্ছে তারা নিজেদের ম্যানুফ্যাকচারারদের জায়গা অন্যান্য দেশের ম্যানুফ্যাকচারারদের হাতে দিতে চাইছে না। এছাড়া তারা লোকাল ডিমান্ড তাদের ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে পূরণ করছে। কিন্তু এখন দেখার বিষয় এটাই যে ভারত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই কেমিক্যালের ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ পেয়ে রয়েছে। ভারত শুধুমাত্র চীনকে নয়, বাংলাদেশ এবং অন্যান্য বেশ কয়েকটি দেশকেও এই কেমিক্যাল সাপ্লাই দেয়। তো বন্ধুরা, ভারত হয়তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিছুটা পিছিয়ে গেছে, কিন্তু এই ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ কেমিক্যাল ভারতের কাছে রয়েছে। তাই এই খুশিতে জয় হিন্দ, জয় ভারত।